ব্যস্ততম জীবন থেকে একটু ছুটি কাটানোর জন্য হাতে একদিনের ছুটি পাওয়াতে বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা সবাই মিলে মৌসুনীতে। এটা ছিল মৌসুনীতে আমাদের সেকেন্ড টাইম ভিজিট। তো মৌসুনীতে গিয়ে কোথায় থাকবেন, কি কি খাবেন, কি কি ঘুরে দেখবেন, সেগুলো আজকে শেয়ার করবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এইবার আসি মৌসুনীতে কিভাবে আসবেন। ট্রেনে করে বা বাস দুটোভাবেই মৌসুনীতে আসা যায়, তবে ট্রেনের জার্নিটা সব থেকে বেশি কমফোর্টেবল। শিয়ালদা থেকে যে কোনো নামখানাগামী ট্রেন ধরে সোজা চলে আসুন নামখানা স্টেশনে। চেষ্টা করবেন একদম সকালের দিকে ট্রেনগুলো ধরা। স্টেশনে নামতেই পেয়ে যাবেন প্রচুর টোটো। পার হেড 40 থেকে 50 টাকার বিনিময়ে চলে যান সোজা হুজ্জুদিঘাটে। আর বাসে করে আসলে স্প্ল্যানেড থেকে যে কোনো বকখালির বাস ধরে সোজা নেমে পড়ুন নামখানাতে। তারপর ওই যে টোটো করে চলে যান হুজ্জুদিঘাটে। হুজ্জুদিঘাট নেমে মাত্র 10 টাকার বিনিময়ে খেয়া পেরিয়ে চলে যান নদীর ওই পারে। খেয়া পার করে এদিকে আসলেই পেয়ে যাবেন প্রচুর টোটো। তো আগে থেকে যে ক্যাম্পে থাকবেন সেটার নাম বললে এনারা সোজা ক্যাম্পে পৌঁছে দেয়। ভাড়া নেয় ওই 35 টাকা করে, সময় লাগে 35 থেকে 40 মিনিট। আমরা এইবার ছিলাম বিচ ক্যান্ডি এই ক্যাম্পে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিচ ক্যান্ডি। যাওয়ার সাথে সাথে আমরা চেকিং এর ফর্মালিটিসগুলো করি, যদিও আমাদের আগে থেকেই বুক ছিল আর চেকিং এর টাইম ছিল সকাল 11টা। আমরা একটু আগে ভাগেই পৌঁছে গেছিলাম। তো এখন বাজছে সকাল 10টা। আমরা ফাইনালি মৌসুমীতে চলে এসেছি। বেশ ভালো লাগছে ক্যাম্পটা। তো এই যে আমাদের আসতে না আসতে ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল দিয়ে দিয়েছি। ডাবের জল খেয়ে সোজা চলে গেলাম রুমে। তো চলো এবার একটু রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই যে রুম, এখানে আছে একটা মিরর, জলের বোতল, ওয়েলকাম কিট, বেড আছে, এসি রুম, ওয়াশরুম। ব্যাস রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে ঝটপট করে রেডি হয়ে গেছিলাম, কারণ এইবার আমরা যাব জলে। সমুদ্রে গেছি, জলে তো নামতেই হবে। তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েছি। এবার একটু জলে নামবো, মজা করব। মৌসুমীতে সবই ভালো, তবে বিচের অবস্থাটা না বেশ খানিকটা খারাপ। তবে আমরা যে ক্যাম্পে ছিলাম এটা থেকে বিচে মোটামুটি ভালোই নামা গেছিল। তো স্নান সেরে ঝটপট করে বসে পড়েছিলাম দুপুরের খাওয়া দাওয়ার সাথে। আর খাওয়ার মেনুতে ছিল এলাই আয়োজন। ডাল, ঝুরি আলু ভাজা, আমুদি মাছ থেকে শুরু করে পমফ্রেটের ঝাল, চিংড়ি মালাইকারি, এক কথায় রাজকীয় খাওয়া দাওয়া। শেষ করলাম, প্রচন্ড খিদে পেয়েছিল আর খাবার খেয়ে ভীষণ ভালো হয়েছিল। সন্ধ্যের টাইম, ক্যাম্পটাতে প্রচুর লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে জায়গাটা দেখতে। চলো একবার দেখিয়ে দিই। মাটনের ঝোল আর ভাত দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, কারণ পরদিন যে সকাল সকাল উঠতে হবে।
সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ম্যানগ্রোভ অরণ্যের উদ্দেশ্যে, যেটা আমাদের ক্যাম্প থেকে খুব কাছাকাছি ছিল। তো ক্যাম্প থেকে মোটামুটি 5-10 মিনিটের ডিস্টেন্সে ছিল এই ম্যানগ্রোভ অরণ্য। এখন এসেছি এই ম্যানগ্রোভ অরণ্যে দেখতে। ক্যাম্পে ফিরতেই দিয়ে দিয়েছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। এই ক্যাম্পের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, এক কথায় আমাদের একদিনের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো একদিনের মৌসুমী ট্রিপ এখানেই শেষ হলো। চলো টাটা বাই। একদিনের ছুটি এখানেই শেষ। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ব্লগ নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।